মিনতি দেবীর দুই বৌমা পারুল এবং শিমুল দুজনেই গ্রাম থেকে এসেছে। মিনতি দেবী তার বান্ধবী লতাকে বেশ অনেক বছর আগে কথা দিয়েছিল যে লতা দেবীর মেয়েরা বড় হলে মিনতি দেবী তার মেয়েদের সঙ্গে নিজের ছেলেদের বিয়ে দেবে। আর মিনতি দেবী এক কথার মানুষ ছিল, তাই দিন মাস বছর কেটে গেলেও মিনতি দেবীর নিজের কথা ভুলে যায়নি। সে তার ছেলেদের সাথে তার বান্ধবীর দুই মেয়ের বিয়ে দিয়েছে। প্রথম তার দুই বৌমা সংসারের সমস্ত কাজ খুবই গুছিয়ে করত। তাদের হাতে সংসারের দায়িত্ব ছেড়ে মিনতি দেবী প্রচন্ড খুশি ছিল। কিন্তু তারপরেই আসে শীতকাল, আর ব্যাস, মিনতি দেবীর বৌমাদের উপর তার যত আশা ভরসা ছিল সব কোথায় যেন হারিয়ে যায়। বৌমা, এই বৌমা, কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি আসো তো। কই গো, এসো এদিকে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু শান্তিতে হাঁটতে বেরোনোর উপায় নেই। হ্যাঁ মা, বলুন কি হয়েছে? এত জোরে জোরে চিৎকার করছেন কেন? এরকম ভাবে চিৎকার করলে তো সারা পাড়ার লোক ভয় পেয়ে যাবে। এই ঠান্ডার মধ্যে অল্প আওয়াজও খুব জোরে জোরে শোনা যায়। লোকজনকে ভয় পাওয়ানোর মতো কাজই তো তোমরা করতে পারো। সবেমাত্র ঘুম থেকে উঠে একটু বাইরে যাব বলে তৈরি হয়েছি, আর তার মধ্যেই দেখি ঘরের সামনে একটা গরু। কেন এনেছো তোমরা গরুটাকে? শীতকালে একটা গরু কতটা দরকারি আপনি জানেন না? আপনার কোনো ধারণা আছে একটা গরু থাকলে আমাদের কত রকম ভাবে সাহায্য করতে পারবে? না, আমার কোনো ধারণা নেই। তোমরা তাহলে একটু ধারণা করিয়ে দাও দেখি, কিভাবে এই গরুটা আমাদের ঘরের ভেতরেই ঢুকে থাকলে আমাদের শীতকালে সুবিধা হবে। শুনুন, গরুর থেকে আমরা দুধ পাবো। শীতকালে গরম গরম দুধ খাওয়া স্বাস্থ্যের পক্ষে প্রচন্ড ভালো। আর তারপরে গরুটার গোবর থেকে ঘুঁটে বানিয়ে সেই ঘুঁটেটা জ্বালিয়ে আমরা আগুন পোহাতে পারবো। আগুন পোহানোর জন্য কি কাগজ কাঠ এসবের অভাব পড়েছে? হঠাৎই গরুর ঘুঁটে দিয়ে আগুন পোহাতে যাব কেন? আরে বাবা, আপনি কাঠ পোড়ান বা কাগজ পোড়ান, সেই তো গাছেরই ক্ষতি হবে। কি দরকার বলুন তো নিজেদের সুবিধার জন্য গাছগুলোকে কষ্ট দেওয়ার? আমরা গ্রামের মেয়ে বাবা, আমরা ওসব গাছপালা নষ্ট করার বিরুদ্ধে। মিনতি দেবী অনেক বোঝানোর চেষ্টা করলেও তার দুই বৌমা কোনো কথাই শোনে না। তারা কিছুতেই ওই গরুটাকে আবার যেখান থেকে নিয়ে এসেছে সেখানে রেখে আসতে রাজি হয় না। মিনতি দেবীর দুই ছেলে অশোক এবং বিক্রম বাড়িতে এলে ওই গরুটা নিয়ে তারাও বেশ আপত্তির সৃষ্টি করে। শীতের সময় নিজেদেরকে শীতের থেকে দূরে রাখতে শিমুল এবং পারুল প্রত্যেকদিন কোনো না কোনো এমন কাজ করে যেগুলো শহর নিবাসী মিনতি দেবী বা তার ছেলেরা কেউই মেনে নিতে পারে না। শুধুমাত্র খাঁটি দুধ খাওয়ার জন্য, আগুন পোহানোর জন্য তোমরা একটা গরু নিয়ে চলে এলে? কোথা থেকে আনলে গরুটা? কত টাকা নিয়েছে? আর এখানে কোথায় গরু পাওয়া যায়? তো এতদিন এখানে থেকে আমরাই জানতে পারলাম না, আর তোমরা গরু নিয়ে চলে এলে? কিনিনি তো, এত দাম দিয়ে গরু কেনা সম্ভব নাকি? ওটাকে তো নিয়ে এসেছি মাত্র। শীতকাল চলে গেলে আবার ফেরত দিয়ে আসবো। নিয়ে এসেছো মানে? কার থেকে নিয়ে এসেছো? তোমরা কি বলছো কিছুই তো আমার মাথায় ঢুকছে না। যার গরু সে যদি খুঁজতে খুঁজতে আমাদের বাড়ি অব্দি চলে আসে তাহলে সে তো আমাদের চোর ভাববে। আরে বাবা, কেউ কিছু ভাববে না। আমি আর বোন সকালবেলা বাগানে গিয়েছিলাম ফুল তুলতে, তখন দেখলাম ওখানে একটা গরু ঘুরছে। ভাবলাম এই ঠান্ডার মধ্যে ও একা একা রাস্তায় ঘুরবে, ওর তো কষ্ট হবে, ঠান্ডাও লাগতে পারে, তাই ওকে বাড়িতে নিয়ে চলে এলাম। ওর ঠান্ডা লাগলে তো আরো অনেকের ঠান্ডা লাগবে, তাই না? গরুর ঠান্ডা লাগলে অনেকের ঠান্ডা লাগবে মানে? আমি না কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? তোমাদের থেকে এরকম নিত্য নতুন জ্ঞান পেতে পেতেই একদিন আমি এত জ্ঞানী হয়ে যাব যে আমাকে সংসার ছাড়তে হবে। আপনারা সবসময় আমাদের সাথে এমন করেই কথা বলেন, কিন্তু আপনারা আমাদের কথাটা বোঝার চেষ্টাই করেন না। একবার ভাবুন তো, গরুটার ঠান্ডা লাগলে ও তো ঠান্ডা ঠান্ডা দুধ দেবে। সেই ঠান্ডা দুধ খেলে আরো অনেকের ঠান্ডা লেগে যাবে না? গরুর দুধ খাওয়ার আগে আমরা তো ফুটিয়ে গরম করে খাই। সরাসরি গরু থেকে দুধ দুইয়ে সেই দুধ তো আমরা কখনোই খাই না। এ বাবা, এভাবে তো ভেবে দেখিনি। এটা তো একদম ঠিক বলেছো, তোমার সত্যি অনেক বুদ্ধি। ঠিক আছে, আমরা এক্ষুনি গিয়ে গরুটাকে আবার রাস্তায় ছেড়ে আসছি। ওর মালিক এদিক থেকে গেলে ওকে ঠিক খুঁজে পেয়ে যাবে। এই বলে তারা দুজনেই ঘরের বাইরে বেরিয়ে যায়। তাদের এই প্রত্যেক দিন কোনো না কোনো রকমের বোকামি দেখতে দেখতে তাদের বাড়ির লোক একেবারে অধৈর্য হয়ে ওঠে। বিয়ের পরপর তারা এমন ছিল না, সুন্দরভাবে সব কাজ গুছিয়ে করতে পারত। এই শীতকালটা আসার পর কি যে সমস্যা হয়েছে সেটা মিনতি দেবী আর তার ছেলেরাই বুঝতে পারছে। একদিন মিনতি দেবী তাদের ঘরের জন্য একটি হিটার টেবিল কিনে আনে। সেই টেবিলের ভেতরে পা ঢুকিয়ে বসলে গা হাত পা গরম থাকে আর শীতের প্রাবল্য থেকে বাঁচা যায়। মিনতি দেবী তার বৌমাদেরকেও সেই টেবিলটা ব্যবহার করতে বললে তার দুই বৌমা বেশ অবাক হয়।
সত্যি সত্যি এই টেবিলটার তলায় এরকম ভাবে বসলেই হাত পা গরম হয়ে যাচ্ছে তো। শহরে কত কিছু যে পাওয়া যায়, বাবারে বাবা, আমাদের গ্রামের বাড়িতে এরকম একটা জিনিস থাকলে কত ভালো হতো বলতো। কি ভালো হতো? কে ব্যবহার করতো এই টেবিলটা? আমাদের বাড়িতে তো কেউ টেবিলে খেতেই বসে না, তাহলে এটা আমাদের কি কাজে আসতো একবার শুনি। এই দেখ, এখানে যেমন আমরা খাবার নষ্ট না হওয়ার জন্য সেগুলোকে ফ্রিজে রেখে দিই, সেরকম ঠান্ডায় খাবারগুলো গরম রাখার জন্য মা তো এগুলো টেবিলের তলাতেও রেখে দিতে পারতো, তাই না? ঠিক বলেছিস দিদি। এমনিতেও মায়ের রান্না করার কয়েক ঘন্টার পরেই তো বাবা ক্ষেত থেকে কাজ করে বাড়ি ফেরে, তাই মাকে খাবারগুলো আবার গরম করতে হয়। এটা থাকলে মায়ের আর সেই অসুবিধাটা হতো না, তাই তো? এভাবেই তারা দুই বোন ওই হিটার টেবিলটা নিয়ে আলোচনা করতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। একদিন মিনতি দেবী তার বেশ কয়েকজন বন্ধুকে বাড়িতে ডেকে নিয়ে আসে। সেই অদ্ভুত সুন্দর একটা হিটার টেবিল দেখে সবাই সেই টেবিলটাতে বসতে চায়, কিন্তু শিমুল এবং পারুল কিছুতেই তাদেরকে সেই টেবিলের আশেপাশে ঘেঁষতেও দিতে চায় না। সমস্যাটা কি তোমাদের? আমার কিনে আনা টেবিল আমার বান্ধবীদেরকে আমি দেখাতে চাইছি, আর তোমরা ওদেরকে বসতে দেবে না বলছো? এত সাহস কি করে হয় তোমাদের? ওখানে বসলে আপনাদের আজকে আর খাওয়া হবে না, এই কারণেই তো বলছি। আপনার বান্ধবীরা আমাদের বাড়িতে এসেছে, তারা কি না খেয়ে এখান থেকে চলে যাবে? খাওয়া দাওয়ার সাথে এখানে বসার কি সম্পর্ক? তোমাদের মাথাটা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। শুধুমাত্র আমি লতাকে কথা দিয়েছিলাম বলে তোমাদের দুজনকে আমার ছেলেদের বউ বানিয়ে নিয়ে এসেছি, তা না হলে এরকম বোকার পাগল বৌমা কেউ জেনে বুঝে ঘরে আনে না। এই বলে তারা সবাই ওই হিটার টেবিলটা চাদরের তলায় পা ঢুকিয়ে বসতেই হঠাৎই ধুমধাম করে আওয়াজ শুরু হয়ে যায়। কোথা থেকে কিভাবে সেই আওয়াজগুলো হচ্ছে তারা কেউই বুঝতে পারে না। মিনতি দেবী টেবিল কভারটা তুলে দেখতে পায় টেবিলের তলায় সমস্ত খাবার উল্টে পাল্টে পড়ে আছে। এই দেখে মিনতি দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। এখানে তোমরা খাবার রেখেছিলে কেন? টেবিলের ওপরে খাবার না রেখে টেবিলের তলায় কে খাবার রাখে? কি চলে বলো তো তোমাদের দুজনের মাথায়? আমি তো কিছুই বুঝতে পারি না। আমরা তো সকাল সকাল খাবার রান্না করে ফেলেছিলাম, সেই কারণে খাবারগুলো এই টেবিলের তলায় রেখে দিয়েছি যাতে অনেকক্ষণ গরম থাকে। এই ঠান্ডার মধ্যে খাবার কত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বলুন তো, সেটা কি আপনি জানেন না? মিনতি খুব ভাগ্য করে এরকম দুজন বুদ্ধিমান বউ পেয়েছে। নিজেদের খাটনি বাঁচানোর জন্য খাবার রান্না করে একেবারে হিটার টেবিলের তলায় রেখে দিয়েছে। এত বুদ্ধি কিন্তু খুব কম লোকেরই হয়। এই বলে তারা সবাই খুবই হাসতে থাকে। মিনতি দেবী লজ্জায় মাথা নিচু করে বসে থাকে। শীত যতই বাড়তে থাকে তার বৌমাদের বোকামিও যেন ততই বাড়তে থাকে। কোনোদিন ঘরে হিটার চালিয়ে তার উপরে জামা কাপড় শুকাতে রেখে দেয়, আবার কোনোদিন খাবার গরম করার জন্য হিটার টেবিলের ভেতরে খাবার রেখে দেয়। কোনোদিন আবার বেশি ঠান্ডা খাবার খেতে পারবে না বলে ফ্রিজে কোনো খাবারই রাখে না। এর ফলে প্রায় দিনই তাদের অনেক অনেক খাবার নষ্ট হয়। একদিন অশোক ঘরে এসে দেখতে পায় তাদের ঘরে এসি চলছে। ঘরে ঢুকে এসিটা বন্ধ করার মতো সাহসও অশোকের হয় না। পারুল, এই পারুল, এদিকে এসো। ঘরে এসি চালিয়েছো কেন? এই সময় তো ঘরে হিটার চালাতে হয়। তুমি কি আমাদের সবাইকে অসুস্থ করে ফেলতে চাও? আমি তো কিছু করিনি, আমাকে শিমুল যা বললো আমি শুধু সেটাই করলাম। কেন গো, ঘরে এসি চালালে সবাই অসুস্থ হয়ে যাবে কেন? কি, বাইরে এত ঠান্ডা, সবাই গরম জামা কাপড় পরে ঘুরছে, কোথায় ঘরটা গরম থাকবে তা না, তুমি ঘরটাকে ঠান্ডা করে দিচ্ছ। এরপরেও জিজ্ঞাসা করছো সবাই অসুস্থ হবে কেন? শিমুল বলল ঘর যখন গরম থাকে তখন নাকি এসি চালালে ঘরের গরম হাওয়াগুলো এসির মেশিন দিয়ে বাইরে বেরিয়ে যায় আর ঘরটা ঠান্ডা হয়ে যায়। ঘর গরম করতে হলে ঠান্ডার মধ্যেও এসি চালাতে হবে, যাতে ঘরের ভেতর থেকে সমস্ত ঠান্ডা হাওয়া বাইরে বেরিয়ে যায় আর গরম হাওয়া ভেতরে ঢুকে আসে। কিন্তু ঘর তো গরম হয়নি। কি, এখন বাইরে গরম হাওয়া থাকবে আর সেই হাওয়া ভেতরে আসলে ঘর গরম হবে? তোমাদের নিয়ে যে আমরা কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। অশোকের কথা শেষ হতে না হতেই সে তার ভাই বিক্রমের জোরে জোরে চিৎকার করার আওয়াজ শুনতে পায়। অশোক ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। পারুল এবং অশোক দুজনেই বিক্রম ও শিমুলের ঘরের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে তারা দেখে শিমুল বিক্রমকে স্নান করানোর জন্য তার ঘরে ঠান্ডা জলের বালতি নিয়ে চলে এসেছে, আর বিক্রম ঘরের এক কোনায় ভয়ে দাঁড়িয়ে আছে। এরকম অবস্থা দেখে তারা দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। এতক্ষণে সেখানে মিনতি দেবীও চলে আসে। এ কি বৌমা, তুমি ঘরে ঠান্ডা জল নিয়ে এসেছো কেন? কি করবিটা কি তুমি? রাখো, বালতিটা নিচে রাখো। বিক্রম, তুই ওখান থেকে সরে আয়, আমি এসে গেছি, তোর কিচ্ছু হবে না। মা, আপনি ওকে এভাবে প্রশ্রয় দেবেন না। এই ঠান্ডা জলটা ওর গায়ে ঢালাটা খুব দরকার, তা না হলে ওর জ্বর নামবে না। ওকে ছেড়ে দিন, আমাকে এই জলটা ওর গায়ে ঢালতে দিন। স্ত্রী হয়ে স্বামীর সমস্ত রকমের দেখাশোনা করা কিন্তু আমার দায়িত্ব।
কি বিক্রমের জ্বর হয়েছে, তারপরেও তুমি ওর গায়ে ঠান্ডা জল ঢালতে চাইছো? কিন্তু কেন? তুমি কি ওকে মেরে ফেলতে চাও? তা কেন হবে মা? এই ঠান্ডা জলটা ওর গায়ে ঢাললেই ওর সব জ্বর নেমে যাবে। আমি খুব ভালো করে জানি এটাই হবে। ওর ভালোর জন্যই তো আমি এটা করছি। তুই এসব কোত্থেকে শুনেছিস সেটা তো বল। কে বলেছে তোকে এভাবে জ্বর সারানো যায়? সেদিন তো তোকেই দেখলাম, তুই রান্না করতে করতে একটা কড়াই খুব গরম করে ফেলেছিলিস। কড়াইটা তখন ধরাই যাচ্ছিল না, কিন্তু তুই কড়াইটাকে জলের তলায় বসিয়ে দিতে ওটা একেবারে ঠান্ডা হয়ে গেল। আমিও তো সেই কারণেই বিক্রমকে বলছি এই জলটা গায়ে ঢেলে নিতে। ও আমার কোনো কথাই শুনছে না, দেখ। ও হ্যাঁ, ঠিক বলেছিস। এরকম ভাবে গরম বাসনে জল দিলে ওগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তুই যা করছিস একদম ঠিক করছিস। তোর কত বুদ্ধি রে বোন। এই চুপ করো। কি জ্বালাতনে যে আমি পড়লাম উপরওয়ালাই জানি। এদের ভরসায় বাড়িটাকে একটা দিন আমি একা রেখে বেরোতেও পারবো না। তারপরে ফিরে এসে দেখবো আমার বাড়িঘর জ্বালিয়েই রেখে দিয়েছে। মিনতি দেবী প্রচন্ড রেগে গিয়ে তখনই তার দুই বৌমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। এভাবে শাশুড়ি মা আর স্বামীদের কাছ থেকে বকা খেয়ে তারা দুই বোন ভীষণই দুঃখ পায়। এর ফলে বেশ কয়েকদিন তারা কোনো রকমের ভুলভাল কাজ করে না। কোনো কিছু করার হলেও হয় শাশুড়ি মা আর না হয় স্বামীদেরকে জিজ্ঞাসা করে তবেই করে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। মা, শীতে তো একদিনও পিঠে পুলি করা হলো না। এই বাড়িতে আমাদের প্রথম শীতকাল, আর আমরা কি এই বছর একটু পিঠে পুলি খেতে পারবো না? তোমাদের তো রান্নাঘরে ঢুকতে দিতেই ভয় লাগে, আর আমারও তো এখন আর আগের মতো সারাদিন বসে বসে পিঠে পুলি বানানোর শক্তি নেই। একবার একটু ভরসা করে দেখুন, দরকার হলে আমরা বাইরে উনুন বানিয়ে সেটাতেই পিঠে পুলি বানিয়ে নিচ্ছি। আজকে একটু আমাদের পিঠে পুলি বানানোর অনুমতি দিন না প্লিজ। মিনতি দেবী এই কথা শুনে তার বৌমাদেরকে পিঠে বানানোর অনুমতি দিয়ে দেয়। বেশ অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও তারা পিঠে বানিয়ে নিয়ে আসছে না দেখে মিনতি দেবীর খুবই সন্দেহ হয়। তাই সে আবার রান্নাঘরে এসে দেখে তার ছোট বৌমা হিটারের উপর তেল লাগিয়ে পিঠে বানানোর চেষ্টা করছে। কি এসব কি করছো তোমরা? হিটারে পিঠে বানাচ্ছ? দিদি তো গ্যাসগুলোর একটাতে পায়েস আর একটাতে পুলি বানাচ্ছে। আমি তাহলে কিভাবে পিঠেগুলো বানাবো বলুন? মিনতি দেবী মাথায় হাত দিয়ে সেখানেই বসে পড়ে। সে বুঝতে পারে এত সহজে তার বৌমাদের এসব জিনিসের ব্যাপারে বোঝানো সম্ভব হবে না। মিনতি দেবীর আর কিছু বলার থাকে না।